নমস্কার। এবার চন্দ্রগ্রহণ আমাদের ভারতবর্ষে দৃশ্য হয়ে আসছে। চন্দ্রগ্রহণ লাগছে এবার 7ই সেপ্টেম্বর আর 21শে ভাদ্র রাত্রি 9টায় লাগছে এবং শেষ হচ্ছে গিয়ে রাত্রি রাত তার পরের দিনে পড়ে যাচ্ছে, যে হোক, তো শেষ হচ্ছে রাত্রি 1টা 23 মিনিটে শেষ হচ্ছে। ঠিক আছে, এটাতে সাবধানতা থাকা উচিত। তার মানে চন্দ্রগ্রহণ লাগছে, এর আগে হয়নি তা তো না, সে তো প্রতি বৎসরই হয়ে থাকে, 2-3টে করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হয়েই থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবু একটু সতর্ক থাকতে হয়, এটাই যা। ঠিক আছে, এর মধ্যে কি করবেন, যারা গর্ভবতী মহিলারা আছে তাদেরকে একটু বিশেষ করে সতর্কতা থাকতে বলা হয়েছে। তারা কি করবে, যখন গ্রহণটা লাগবে, মানে রাত্রি 9টায় যখন লাগবে, তার আগেই খাওয়া দাওয়া সব কিছু করে নেবে। তারপরে কি করবে, গঙ্গা জল পুরো শরীরের মধ্যে ভালো করে ছিটিয়ে নেবে। ঠিক আছে, গঙ্গা জল ছিটিয়ে নিবে। আর যদি গর্ভবতী আছে যারা, তাদেরকে বলছি গঙ্গা জল ছিটিয়ে নিবে, পেটের মধ্যেও গঙ্গা জল লাগিয়ে নিবে এবং তুলসী পাতা সঙ্গে রাখা ভালো আর কি। তুলসী পাতা নিজের সঙ্গে রাখবে যতক্ষণ গ্রহণটা থাকবে, এই 3 ঘন্টা সঙ্গে তুলসীর পাতা সঙ্গে রাখবে। ঠিক আছে, আর কি করতে হবে, তাদেরকে ঈশ্বরের নাম ধ্যান করতে হবে, ঠাকুরের নাম ধ্যান করতে হবে সবসময়। আর বিশেষ করে শিবেরই করতে হবে, শিবের কাছে তো চন্দ্র থাকে, চন্দ্রগ্রহণ যেহেতু লাগছে সেহেতু শিবের কাছে শিবের এমনি পুজো পাঠ তো করা, গ্রহণের সময় তো পুজো পাঠ করা যায় না, পুজো পাঠ করতে হবে না, কিন্তু শিবের সামনে ছবির সামনে আর কি মন্ত্র জপ করবে, ওম সোম সোমায় নম, এই মন্ত্রটি জপ করতে হবে। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, ওম সোম সোমায় নম, এই মন্ত্রটি প্রথমেই 108 বার জপ করে নেবে। যখন গ্রহণটা লাগতে যাবে তার আগে, কিছুক্ষণ আগে এই মন্ত্রটা 108 বার জপ করা হয়ে গেল, তারপরে গ্রহণ যখন লেগে গেল তখন শুধু এমনি জপ করতে থাকবে, যতবার জপ করতে পারে, উঠতে বসতে চলতে ফিরতে, ওম সোম সোমায় নম, ওম সোম সোমায় নম, যতবার বলবে ততবার ভালো। পেটে হাত দিয়ে ওম সোম সোমায় নম, ওম সোম সোমায় নম, যতবার বলবে বাচ্চারও ভালো, নিজেরও ভালো। ঠিক আছে, এইটাই করতে হবে, অন্য কিছু না। আর শুধু যে একবারে বলে যে বসতে টসতে পাবে না, ওই ধরনের কিছু নেই, বসবে। 3 ঘন্টা তো আর একটা গর্ভবতী মহিলা সবসময় দাঁড়িয়ে থাকা সম্ভব না। ঠিক আছে, চলাফেরাও করবে, বসবে, কিন্তু মেরুদণ্ড সোজা করে বসতে হবে, ভালোভাবে বসতে হবে আর কি। আর যদিও খুব কোমর টোমর ধরে যায় বা কিছু, যদি শুতে পারে তাহলে কিন্তু ঘুমাতে হবে না, এইটুকু যা, ঘুমাতে হবে না, শুতে পারে, কিন্তু একদম লম্বা হয়ে, চিত হয়ে, লম্বা হয়ে, হাত পা লম্বা করে কিছুক্ষণ থাকতে পারে, তাহলে আবার বসে যেতে হবে। আর ওই সেই মন্ত্র জপ করতে থাকবে, ওম সোম সোমায় নম, হাঁটাচলা করবে, এই আর কি। কিন্তু ওই টাইমের মধ্যে না খাওয়াই ভালো, কিছু জল পর্যন্ত না খাওয়াই ভালো। যদি খুব খেতে এমন সময় হয়ে যায় যে না খেলে হচ্ছে না বা কিছু, তখন কি করবে, তুলসীর পাতার জল দিয়ে খেতে পারে, কিন্তু না খাওয়াই ভালো আর কি। এটা গর্ভবতী মহিলাদের করা উচিত। আর বাকি সব যারা আছে প্রত্যেককে এটা কোনো ভয়ের কোনো, যারা তারপরে যখন গ্রহণ ছুটে যাবে তখন কিন্তু গর্ভবতী অত রাত্রে তো আর 1টা-1:30টার সময় তো আর চান করার দরকার নেই, গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নিলেই হবে, কাপড় চোপড় ছেড়ে দিবে, গঙ্গা জল ছিটিয়ে নিয়ে শুয়ে যাবে। আর তারপরের দিনে সকালে কাউকে দান টান কিছু দিবে, দান টান দিয়ে, সে ফল দান দিক বা যে কিছু হোক, দান দিয়ে খাদ্য যে কিছু দিতে পারে, খাদ্যও দিতে পারে, কাউকে টাকা পয়সাও দিতে পারে, যে কিছু হোক দান দিয়ে তারপরেই খাবে। এটা সব থেকে গর্ভবতী মহিলাদের পক্ষে কিন্তু ভালো আর কি। আর বাকি সব যারা আছে তাদের জন্যও বলছি, তারাও গ্রহণ লাগাকালীন টাইমে খাবে না। ঠিক আছে, গ্রহণ লাগাকালীন টাইমে না খাওয়াই ভালো। যারা রুগী আছে তারা যে খাবে না, তারা ওষুধ খেতে হবে বা কিছু এমন যদি খেতে হয় প্রয়োজনীয়, সেসব খাবে, তুলসীর পাতা দিয়েই ঠেকিয়েই খাবে আর কি। এইভাবে না খাওয়াই ভালো। ঠিক আছে, বাচ্চারা যেমন, ছোট বাচ্চারা তো মানবে না, বাচ্চাদেরকে তো খেতেই হবে, বাচ্চাদেরও বাচ্চাদের হাতে তুলসীর পাতা ধরিয়ে দিবে, দুধ যখন খাবে বা কিছু তো খাওয়াতে পারে। কিন্তু একটা কথা, এই ছোট বাচ্চা যারা মায়ের শুধু দুধ খায় তারাই শুধু দুধ খাবে। ঠিক আছে, বাকি সব বড়রা কিন্তু ভুলেও দুধ খাবে না সেদিন।
দুধ খাওয়া কিন্তু মানে সেদিন খাওয়াই উচিত না দুধ আর কি, যে গ্রহণ লাগাকালীন টাইমে তো একবারই না, দুধ কিন্তু খাওয়াই উচিত না, যে কারো গর্ভবতী মহিলা হোক বা যে কারো হোক দুধটা না খাওয়াই ভালো, ঠিক আছে? এটা একদম না খাওয়াই, যতদূর সম্ভব না খাওয়াই ভালো আর কি। এইভাবে করে চললে পরে কোনো কিছু হবে না। আবার তবে আবার এই গ্রহণটা যে শেষ হয়ে গেল তা কিন্তু না, গ্রহণটা শেষ হওয়ার পরেও কিন্তু 15 দিন কিন্তু এর একটা মানে থাকে, প্রতি ছায়াটা 15 দিন পর্যন্ত একটা থাকে, গ্রহণটার একটা প্রভাব পড়ে আর কি, 15 দিন পর্যন্ত মানে প্রভাবটা পড়বে। তাই 15 দিন সবাই মিলে ভালোভাবে একটু ঠাকুরের নাম ধ্যান করবে, ভালোভাবে করবে, আর তার কিছু করতে হবে না, পুজো পাঠ করবে, নাম ধ্যান করবে, ভালোভাবে চলবে, ইচ্ছা করে কারোর সাথে ঝগড়াঝাটি অশান্তি করতে হবে না, এটাই যা, ভালোভাবে চললে পরে আর কোনো কিছু করতে হবে না। আর এই গ্রহণ কিন্তু যারা কিন্তু গ্রহণ দেখবে তাদেরকে কিন্তু চান করা উচিত, রাত্রে দেখলে কিন্তু ওদেরকে চান করতেই হবে, ঠিক আছে? আর যদি না দেখে যারা, তাদেরকে কোনো চান করার দরকার নেই, গঙ্গা জল দিয়ে ছিটিয়ে দিলেই হয়ে যাবে। আর কিছু কিছু রাশির এই মানে গ্রহণটা লাগার জন্য কিছু কিছু রাশির মানে ভালো আছে, আবার কিছু কিছু রাশির আবার খারাপও আছে। বলছি না ভিডিওটা বড় হয়ে যাবে, তার জন্য সবাই ভালো থাকুন, সুখে থাকুন, হাসি মুখে থাকুন। নমস্কার।